আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেরই অজানা, কিন্তু পর্দার আড়ালে লক্ষ লক্ষ মেয়ের জীবনকে তছনছ করে দিচ্ছে। এই প্রথাটির নাম ব্রেস্ট আয়রনিং। আর এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে সচেতনতা তৈরি করাটা যে কতটা জরুরি তা আমরা আজ বুঝতে চেষ্টা করব। তো ব্রেস্ট আয়রনিং আসলে কি? সহজ কথায় বললে এটা একটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। যখন একটা মেয়ের শরীরের স্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে, ঠিক সেই সময়ে গরম বা শক্ত জিনিস দিয়ে তার বুকে চাপ দেওয়া হয়, যাতে তার শারীরিক বিকাশটা জোর করে থামিয়ে দেওয়া যায়। এই জটিল বিষয়টা ঠিকভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব এই প্রথাটা আসলে কি এবং কিভাবে করা হয়। তারপর দেখব এর পেছনের কারণগুলো কি। এরপরে আলোচনা করব এর ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, আর সবশেষে জানব মানবাধিকারের দিক থেকে এটাকে কিভাবে দেখা হয়। চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক। প্রথমেই আমরা এই প্রথার একদম বেসিক দিকগুলো, মানে এর খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নিই। সবচেয়ে মর্মান্তিক আর অবাক করার মতো বিষয় হল, এই ভয়ঙ্কর কাজটা কিন্তু বাইরের কেউ করে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা করেন পরিবারের সবচেয়ে কাছের মানুষেরা, যেমন মা, দাদি বা অন্য কোনো আত্মীয়া। আর এটা শুরু হয় বয়ঃসন্ধির ঠিক শুরুতে। ভাবুন, যখন একটা মেয়ের বয়স মাত্র 9 বা 10 বছর। এই প্রথাটা কতটা নৃশংস তা বুঝতে এর সরঞ্জামগুলোর তালিকাটাই যথেষ্ট। একবার শুধু কল্পনা করুন, উত্তপ্ত পাথর, কাঠের ভারী মুষল, এমনকি হাতুড়ির মতো জিনিস ব্যবহার করা হচ্ছে একটা ছোট্ট মেয়ের শরীরের উপর। এটা শারীরিক যন্ত্রণার এক অকল্পনীয় চিত্র তুলে ধরে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে কেন এমন একটা কষ্টকর প্রথা আজও পৃথিবীতে টিকে আছে? এর পেছনের কারণগুলো বেশ জটিল এবং সত্যি বলতে পরস্পর বিরোধী। অদ্ভুত বিষয়টা হলো, যারা এই কাজটা করেন তারা মনে করেন যে এটা মেয়ের সুরক্ষার জন্যই করা হচ্ছে। তাদের বিশ্বাস, মেয়েদের শারীরিক পরিবর্তন লুকিয়ে রাখতে পারলে তাকে যৌন হয়রানি, ধর্ষণ বা বাল্যবিবাহ থেকে বাঁচানো যাবে। অর্থাৎ একটা ভালো উদ্দেশ্য থেকেই এই ভয়ঙ্কর কাজটা করা হয়। কিন্তু সুরক্ষা দেওয়ার এই ভ্রান্ত ধারণার আড়ালে যে কি পরিমাণ ক্ষতি লুকিয়ে আছে, সেটাই হলো আসল বাস্তবতা। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসব। দেখব এই প্রথার ফলে একটা মেয়ের শরীরে এবং মনে ঠিক কী ধরনের বিধ্বংসী প্রভাব পড়ে। একটা কথা একদম পরিষ্কার করে বলে রাখা ভালো, ব্রেস্ট আয়রনিংয়ের বিন্দু মাত্র কোনো স্বাস্থ্যকর দিক নেই। এর কোনো উপকারিতা নেই। এটা কেবলই ক্ষতি করে, এবং সেই ক্ষতির পরিণতি হয় দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ। এই প্রথার শিকার হওয়ার সাথে সাথেই একটা মেয়েকে যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় তা ভাবা যায় না। অসহনীয় ব্যথা তো আছেই, সেই সাথে বুকের টিস্যু নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, প্রায় সেখানে পুঁজ জমে ফোড়া হয়, মারাত্মক ইনফেকশনও হতে পারে। আর এই ক্ষতিটা কিন্তু তাৎক্ষণিক কষ্ট দিয়ে শেষ হয়ে যায় না, বরং সারা জীবনের জন্য থেকে যায়। স্তন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া, সারা জীবন ধরে বুকে ব্যথা থাকা, এমনকি ভবিষ্যতে মা হওয়ার পর নিজের সন্তানকে স্তন্যপান করাতে না পারার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় অনেককে। শারীরিক ক্ষতের পাশাপাশি মানসিক ক্ষতগুলো হয়তো আরও অনেক বেশি গভীর। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর মেয়েরা প্রায়ই তীব্র উদ্বেগ, বিষণ্ণতা আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভোগে। তাদের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়, আর সবচেয়ে বড় কথা, নিজের আপনজনদের ওপর থেকেই বিশ্বাসটা হারিয়ে ফেলে। জাতিসংঘের একটা হিসাব বলছে, বিশ্বজুড়ে প্রায় ৩৮ লক্ষ মেয়ে এই ভয়াবহ প্রথার শিকার হয়েছে। সংখ্যাটা আরেকবার ভাবুন, ৩৮ লক্ষ। এই অনন্য সংখ্যাটাই বলে দেয় যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ভয়াবহ বৈশ্বিক সংকট। এখন আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন দেখি আন্তর্জাতিক সম্প্রদায় বা সারা বিশ্ব এই প্রথাটাকে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করে বা কি চোখে দেখে। জাতিসংঘ এবং অন্যান্য বড় বড় মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য এখানে খুবই স্পষ্ট। তারা বলছে, ব্রেস্ট আয়রনিং কোনো সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটা সরাসরি শিশু নির্যাতন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা। এর কোনো দ্বিতীয় পরিচয় নেই। তাহলে পুরো বিষয়টা যদি এক নজরে সারসংক্ষেপ করে কি দাঁড়ায়? এটা শুরু হয় একদম অরিন বয়সে, বয়ঃসন্ধির শুরুতে। এর পেছনের উদ্দেশ্যটা হলো সুরক্ষা দেওয়া, কিন্তু এর ফল হয় ভয়াবহ শারীরিক আর মানসিক ক্ষতি। আর আইনগতভাবে এটা সারা বিশ্বেই শিশু নির্যাতন হিসেবে পরিচিত এবং একটি শাস্তিযোগ্য অপরাধ। সবশেষে একটা প্রশ্ন রেখে এই আলোচনাটা শেষ করতে চাই। এই ধরনের ক্ষতিকর ঐতিহ্য আর কুসংস্কারের জাল থেকে ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে শিক্ষা আর সচেতনতার ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এটা আমাদের সবারই ভেবে দেখার বিষয়।